সকালবেলা ঘুম থেকে উঠে ভাইয়া বলল চলো জাল তুলি। আমিও ভাইয়ের সঙ্গে রওনা হলাম। যাওয়ার পথে কয়েকটি কুকুর, সেই কালো বাঘ, এটা হলো সাদা বাঘ। আমরা যাচ্ছি মাছ মাছ পাবো কিনা জানি না, তবে ভিডিওর শেষে একটি মজার ঘটনা আছে। আমরা একটি বড় মাছ পেয়েছি। ভিডিওর শেষে যুক্ত থাকেন, অবশ্যই দেখতে পাবেন। এবং একটি ভিন্ন প্রজাতিরও মাছ পেয়েছি। এই ভাইয়া জাল তোলার জন্য আমাদের খাল, অনেকের এলাকাতে এটাকে বিলও বলা হয় বা নদীও বলা হয়, আমরা সাধারণত খাল বলে থাকি। ভাইয়া জালটা উপার পাচ্ছে, এই জন্য সাঁতার কেটে উপার যাচ্ছে জাল তোলার জন্য। এই জালটা তেমন কিছু বাজে নাই, 2-3টা আপনার হলো এমনি চিংড়ি মাছ, ছোট ছোট। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, দেখতে থাকেন, পাশেই থাকেন। ভাই এই জাল তোলা শুরু করলো। এটা তেমন কোনো মাছ বাজে না। এই জালটার নাম হলো চায়না জাল। ভাই এবার এই চিংড়ি মাছগুলা পাতিলে রাখবেন। ওই যে সামনে একটি আপনার হলো গর্তের মতো দেখা যাচ্ছে। ভাইয়া বলতেছিল ওইটায় নাকি বাইং মাছ থাকতে পারে। আমি বললাম আর একদিন ধরবেন, আজকে সময় নাই। জালের জালের 2টা প্রান্ত থাকে, ভাইয়া এক প্রান্ত দিয়ে একটু দেখা পরের প্রান্তে চলে গেল। পরের প্রান্ত তেমন কোনো মাছ পেল না। এবার ভাইয়া আরেকটি জাল তোলার জন্য খাল দিয়ে যাচ্ছেন। আমিও যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। ভাইয়া এর একটু মাথায় গিয়ে জালটা তুলবে, সঙ্গেই থাকুন, দেখতে পাবেন অবশ্যই। ভাইয়া আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, এই জন্য আমি একটু হাইটে এখন যাব ভাইয়ের কাছে।
ভাইয়ায় জাল তোলার জন্য পৌঁছালেন, আমিও যাব একটু ঘুরে ভাইয়ের কাছে সরাসরি ভালোভাবে দেখানোর জন্য আপনাদের। এই জালটা একটা ভাইয়া বড় একটা মাছ পাবে। এই আমাদের বাড়ির ভিতরে কুকুরগুলো ছিল, সেই কুকুরগুলো রাস্তায় চলে আসছে। এই যে একটা ডাল ফালানো দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের গ্রামের ভাষায় ঝাউ। এটা হলো আমাদের ঝাউ বলতে আপনাদের বোঝানোর জন্য আমি একটু বলি। কিছু ডালপালা এগুলো খাল বা নদীতে এক জায়গায় ফেলে আটকে রাখাই সহজ ভাষায় ঝাউ। প্রতি 1 মাস বা 1.5 মাস অন্তর অন্তর এইটিকে জাল দিয়ে আটকানো হয় এবং ভিতরের ডালগুলো উঠাইয়া মাছ ধরা হয়। অবশ্যই সামনে এটার ভিডিও পাবেন, কারণ এই ঝাউটা দিছি বেশি দিন হয় নাই, মাত্র 4-5 দিন। এই ভাইয়া বললো একটা মাছ পাইছে, এই জন্য আমি দৌড় দিলাম। দেখবেন মাছটা কত বড়, ওই যে জালের ভিতরে লাফালাফি করতেছে। এটা হলো একটা দেশি বাইং মাছ। 2 প্রজাতির বাইং মাছ আমাদের এই বরিশাল অঞ্চলে বা অন্যান্য বাংলাদেশে পাওয়া যায়। এই বাইং মাছটির হলো হাল বাইং মাছ, এর অন্য কোনো নাম থাকতে পারে অবশ্যই। ভাইয়া এটারে এখন কয়েকটা লাঠি দিয়ে ধুমুর ধুমুর করে বাড়ি দিয়ে বা মার দিয়ে সোজা বানাই ফেলবে, কারণ মাছটা অনেক লাফালাফি করছিল পাতিল থেকে। পাতিলটা ছোট, এই জন্য পইড়া যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ভাইয়া মাছটারে একটু লাঠিতে পিটাবেন। বাইং মাছ অনেক পিচ্ছিল হয়, তাই এই মাছগুলো ধরতে অনেক কষ্ট, হাত দিয়ে ধরা যায় না। জাল বা চুঙ্গা এই দুইটা দিয়ে এই বাইং মাছ ধরা হয়। আর এই বাইং মাছ খেতে অনেক সুস্বাদু। যারা বাইং মাছ প্রিয় মানুষ তারা অবশ্যই বাইং মাছের খেতে কি স্বাদ অবশ্যই জানে। ভাইয়া এখনও বাইং মাছ মারতেছেন, কারণ ও একটু বড়, তো এই জন্য ভাই আর একটু পর পাতিলে নিয়ে আসবেন অবশ্যই, তখন আপনাদের দেখাবো। বাইক মাছটি এখনও নড়াচড়া করছে, এই জন্য ভাইয়া উপরে নিয়ে আবার পিটুনি দিয়ে ওকে সোজা বানাইবে। আমি বরিশালের মানুষ, তো এই জন্য বরিশালে কথা বলতে অনেক পছন্দ করি, তবে মাঝে মাঝে শুদ্ধও বলি।
ভাইয়ারে বললাম মাছটা নিয়ে আসেন ভাইয়া, আমি এই আমাজনের জঙ্গল পাড়িয়ে মাছ আনার জন্য যাচ্ছি। এই দেখেন মাছটা কত বড়, পাশে মাছটা দেখছেন? পাশের মাছটা কি জানেন আপনারা? গ্রাম্য বাংলায় এই মাছটাকে সাকার ফিশ বলা হয়, এবং এই মাছটাকে অনেকে সুইপার ফিশ নামেও চেনেন। এই যে বাইং মাছ কত বড়, জাস্ট একটু দেখেন। এটার পরে আমরা পরিমাপ করে দেখতে পাই যে এটা প্রায় এক কেজি একটু কম। এই যে সাকার ফিশ বা সুইপার ফিশ, এই মাছগুলো মূলত ময়লা পরিষ্কার করে থাকে। দেখছেন এর হাঁটাচলা, দেখছেন? এই মাছটা সচরাচর কেউ খায় না, বিদায় এই মাছটাকে আমি আবার আমাদের খালে ছেড়ে দেব। এই যে গুটি কয়েক চিংড়ি মাছ, কত 100 গ্রামের মতো চিংড়ি মাছ হবে, বা 70-80 গ্রামের মতো হতে পারে। মাছটি ছাড়ার জন্য আমি আমাদের মসজিদের ঘাটলা এইটাই নাইমা মাছটা ছাইড়া দেবো। অবশ্যই দেখেন মাছটা কত দূরে দ্রুত সাঁতার কেটে চলে যায়। এই যে চলে গেল। এই আমার এক চাচা নিয়ে কইল, এই কি মাছ এটা? হে, বাইং মাছ এত বড়, কেমনে কি? ওর কইল আমি যাই যাই, সময় নাই। আবার খারাই আমার একটু জ্ঞান দেবে এনে। অবশ্যই ভিডিওটা আমি করি নাই। আর ভাইয়া এখন ওই কর্নারে আর আবার জালটা নতুন করে পানিতে পাততেছে। আর কালকে সকালে ইনশাল্লাহ তুলবে। আর একটা ভাই আসলো, বললো কী কো এত বড় বাইং মাছ? আসলে এই বাইং মাছগুলো সচরাচর পাওয়া যায় না, তাই সবাই একটু দেখে অবাক হচ্ছেন। এই ভাইয়া আসলেন, এসে বললাম, ভাইয়া বললো আরে পরে পরে, আমি একটু জালটা পাইতেই ঠিক করে এবার চলে গেলেন। আমাদের শ্রদ্ধেয় আর এক বড় ভাই জুয়েল ভাই, তিনি মাছ ধরতে অনেক পটু, তিনিও আইস অবাক হলেন যে এত বড় একটা বাইং মাছ। একটা ভাই এলেন একটু সামান্য দিয়া দেখে চলে গেলেন। এই আমাদের জুয়েল ভাইয়ের ছেলে, ও আসলো। এই আমাদের এলাকার একটা ছেলে, ও বললো ভাই এটা বাইং মাছ না কুইচা মাছ? আমি কইলাম বাইং মাছ। এরপরে ও একটু আজ দইরা উঠে টুঠে মাপলো, ওয়েট টোয়েট কইলো, দাম টাম কইলো। ও একটু ভয় পাইছে।
পরে আমার এগুলো ভাই ছবি তুলবেন এলে আমি কিন্তু উঠাই। আমি গেলাম উঠাও। এই দেখেন একটু কত বড় বাইং মাছ। বাইং মাছের ঝোল খেতে অনেক স্বাদ। অবশ্যই যারা খেয়েছেন তারা জানেন। ভাইয়া জাল টাল শেষ করে পাতা শেষ করে আসলেন। এই আমাদের গ্রাম অঞ্চল, আমরা গ্রামের মানুষ। এই আজকে আমাদের এই জুয়েল ভাইয়ের ছেলের নিয়ে এই ভিডিওটা শেষ করলাম। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ। ভালো থাকুন।